আগে বলতেন যে আন্দোলন করার কি দরকার, তোমাদের দরকার পড়াশোনা করা, তাইলে তো আর আন্দোলন করতাম না, শেখ হাসিনাকেও ভাগাইতাম না। তখন আপনারা আন্দোলন করতেন, আপনারা শেখ হাসিনাকে ভাগাইতেন, সমস্যা তো ছিল না। একটা কথা মনে রাখবেন, এই ছাত্র জনতা মিলেই হচ্ছে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করছে। কিন্তু এখানে অগ্রভাগে কারা ছিল সেটা একটা দেখার বিষয়। অগ্রভাগে যারা ছিল তারাই যদি বর্তমানে রাজনৈতিক দল গঠন করে, আপনাদের উচিত, বাংলাদেশের মানুষের উচিত এটাকে স্বাগত জানানো। কেননা বাংলাদেশের সবগুলা জেল আমরা ভেঙে দিতে পারতাম, সত্যি বলতে আমরা শেখ হাসিনার পতন করাইতে পারছি। তো আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা তো বর্তমানে রাজনীতিতে ইনভলভ হচ্ছি। নিরবিচ্ছিন্ন রাজনীতির দিকে ফোকাস করতে হলে তাকে অবশ্যই সরকার থেকে সরে আসতে হবে। কিন্তু শেখ হাসিনার দোসরেরা যারা রয়ে গেছে বিভিন্ন সেক্টরে, আইন মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে, আমরা কাউকে সরাতে পারতেছি না। এটাই আমাদের ব্যর্থতা। সিরিয়ার মতো যদি আমরা স্বাধীনতা, যেদিন আমরা শেখ হাসিনা পালাই গেছে এই দেশ থেকে, ওই দিন যদি বাংলাদেশের সবগুলা জেল আমরা ভেঙে দিতে পারতাম, তাহলে এই দেশ স্বৈরচার মুক্ত হয়ে যেত একেবারেই। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরচার মুক্ত হয় নাই। না, এর মধ্যে আমাদের ভুল ছিল না এবং আমাদের ব্যর্থতা নাই, বাট আমরা চেষ্টা করে যেমন নয়, তারাও চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন, যেখানে প্রত্যেকটা সেক্টরে 17 বছরে চেয়ারম্যান থেকে সিকিউরিটি সবগুলো আওয়ামী লীগের লোক, সেখানে আপনি কয়জনকে সরাবেন, কয়জনকে বিতাড়িত করবেন? তো এটার জন্য আমাদেরকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে, এটা বোঝাই যাচ্ছে। শেখ হাসিনাকে ভাগাইতেন, সমস্যা তো ছিল না। একটা কথা মনে রাখবেন, এই ছাত্র জনতা মিলেই হচ্ছে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করছে। কিন্তু এখানে অগ্রভাগে কারা ছিল সেটা একটা দেখার বিষয়। অগ্রভাগে যারা ছিল তারাই যদি বর্তমানে রাজনৈতিক দল গঠন করে, আপনাদের উচিত, বাংলাদেশের মানুষের উচিত এটাকে স্বাগত জানানো। কেননা তারা যদি আন্দোলনের সময় যদি এগিয়ে না আসতো, তাহলে এই দেশ শেখ হাসিনার এই কবল থেকে কখনো মুক্তি হতে পারতো না।